বঙ্গু, এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। তো এখন সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 4:30, গুড বিকালই হয়ে গেছে, গুড ইভিনিং। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে শুক্রবার। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে তোমাদের সামনে ইন্ট্রো দিতে আসলাম। তো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা সেটা ভিডিওটা দেখলেই জানতে পারবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও আরেকটা কথা বলার এটাই ছিল যে কিছু কিছু মানুষের জন্য আমার একটা ছোট্ট মেসেজ, যে মানুষরা আমার ভালো দেখে সহ্য করতে পারেন না, তাদের জন্য আমার একটা ছোট্ট মেসেজ। আপনাদের কাছে আমার এটাই বলার যে আপনাদের জ্বলবে আমার তাতেই চলবে, আর আপনারা যত জ্বলবেন তত আমার উন্নতি হবে। তো আমাকে যখন দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, কথা বলতে চান না, তাকান না, আমার ছায়াও পারান না, তাদেরকে আমি বলছি আমাকে নিয়ে মন্তব্য করাটা না বন্ধ করুন। আপনি যাদের সাথে আমার নামে মন্তব্য করেন তারা এসেই আমার কানে খবরটা দেয়, বুঝেছেন? আমাকে নিয়ে মন্তব্য করাগুলো বন্ধ করুন। ব্যাস, আপনাদের জন্য এই ছোট্ট মেসেজটা। তারপরে আমি এই যে জুম করে তোমাদের সামনে রেডি হয়ে আর কি চলে আসবো পুরো। এই যে জুম করে রেডি হয়ে গেলাম। আর এই জামাটা আমি কত দিন পর পরলাম। তোমরা দেখেছো আগের ভিডিওতে, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো, এই জামাটা কিন্তু আমার বিয়ের আগের, আমার বর আমাকে আমার বিয়ের আগে আর মানে এটা গিফট করেছিল একবার পুজোতে। আর দেখো এই কুর্তিটা মানে এখন না অনেকটা ঢিলা হয়, জানি না কেন মাঝখানে টাইমটা এখন আমার ঢিলা। সোনা ঘুমাচ্ছিল, সোনাকে ডাকছি, সোনা ওঠ, ঘুরতে যাবি না? আর যেই দেখেছি আমাকে প্রথমে বলছে কি না যাবো না, দেখো মাথা নাড়বে, ওই যে না যাবো না। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি চলে গেলাম। যেই দেখেছে রেডি হয়েছে অমনি উঠে বসে পড়েছে। এসে আমি তো যাবো, ওই দেখো আবার বলছে। এসে আমার সাথে কতক্ষণ এসে করলাম, রেডি হয়ে ওকে তুললাম, কারণ রেডি হওয়ার আগে যদি ওকে তুলতাম আমি ঠিকঠাক মতন রেডি হতে পারতাম না, যেহেতু ঘুম থেকে উঠবে খ্যান করবে আরও বেশি, এই জন্য। তো সে অনেকদিন যাবো ভাবছিলাম, আর কি যাওয়া হচ্ছিল না। আর একটু দরকারও ছিল, একটা কিছু মানে আমার অনেক কিছু দরকারি আর কি কাগজপত্র আনার ছিল, এই কারণে আরও যাওয়া আর কি বাড়িতে। তো সকালবেলা যাকে বিকালবেলায় গেছিলাম, রাত করে বাড়ি চলে এসেছি আবার। কাছে বাপের বাড়ি হলে এই একটা সুবিধা আর কি, আর কিছুই না। আর আরেকটা কথা আমি যে বললাম, যারা আমাকে সহ্য করতে পারে না, যারা বলতে সবাই কথা বলবো না, কিছু মানুষ, তো তাদের জন্য মেসেজটা আশা করি কান অবধি আপনাদের পৌঁছে গেছে। আশা করি আপনারা যদি মানুষ হন আর ভাত খেয়ে থাকেন, তাহলে আমাকে নিয়ে মন্তব্য করাটা বন্ধ করবেন, আশা করি। যদি এইটুকুনি চক্ষু লজ্জা থেকে থাকে আপনাদের, তাহলে। তো এই যে সোনাকে নিয়ে আমি চলে গেলাম, আর ওকে নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করছে পুকুর পাড় দিয়ে, কোনো রকম টোটোতে বসে আসলাম। আর দেখো বঙ্কু এখানে নুপুর পড়েছে, এসেই কোলে নিয়ে আদর করছে। আর এই মানুষটাকে কি তোমরা কেউ চিনতে পারছো? তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে প্লিজ কমেন্ট করো, আর নাহলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি আমার কাকি। তোমরা আগের ভিডিওতে হয়তো যারা আমাকে প্রথম দেখে তারা দেখবে, কাকির মানে চেহারা, শরীরের অবস্থা আশা করি তোমরা দেখে বুঝেছো যে ওনার শরীরটা ভালো নেই, মানসিক স্থিতিটাও ভালো নেই। কারণ কাকির প্রায় ঘুমের মধ্যে মানে ওনার ঘুমের মধ্যে 5 থেকে 6 বার ব্রেন স্ট্রোক হয়েছে। 5 থেকে 6 বার ব্রেন স্ট্রোক হয়েছে। তো এতদিন ভিডিও আমার বন্ধ ছিল, ওই জন্য তোমরা কেউ জানো না, তাই আমি এখন বলছি। তারপর থেকে একটা মানুষের যদি 5 থেকে 6 বার ব্রেন স্ট্রোক হয়, তার মানে লেভেলটা কী থেকে মানে ভাবতে পারো। আশা করি তোমরা ভাববে হয়তো বাড়ানো কোনো কথা না। ঠাকুরের অশেষ কৃপা আর ওনার কপাল, ভাগ্য, ওনার আয়ু আছে দেখে উনি আজকে জমের দুয়ার থেকে ফিরে এসছে। আর এই যে বঙ্কুর সাথে একটু কথা বলছিলাম আমি, আর দেখো ওদিকে তাকিয়ে হাসছে। অশেষ কৃপায় উনি ফিরে এসেছে। খুব শরীরের অবস্থা খারাপ, কেউ বলেনি, আমাদের পাড়ার কেউ বলেনি যে উনি বেঁচে ফিরে আসবে। ওনার এমনই সিচুয়েশান হয়ে গেছিলো, পুরো বিছনা সজ্জা, কোনো সেন্স ছিল না, নল দিয়ে খাওয়ানো হতো, মানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাকিরা গেছে। আর কাকি কিন্তু মানে যেই সিচুয়েশানে স্টেজে কাকি চলে গেছিলো, সেই স্টেজ থেকে অনেকটা বেরিয়ে এসছে, আগের থেকে অনেক সুস্থ, অনেক ভালো আছে, অনেক বেটার আছে। যেই মানুষটার এই পরিস্থিতি, সেই মানুষটা এখন রান্না করে স্বামীকে খেতে দেয় আর কি, এমন স্টেজে এসছে। তাহলে বুঝতে পারছো যে কতটা যত্ন পেলে
আর কতটা ওনার প্রতি ট্রিটমেন্ট হলে যে উনি এত তাড়াতাড়ি রিকভার। আর ওনারও অফুরন্ত চেষ্টা, বেডশুল হয়ে গেছিলো শুয়ে থাকতে থাকতে কাকির, বেডশুল, সেখান থেকে উনি ঠিক হয়ে গেছে। আশা করি আরও আস্তে আস্তে উনি ঠিক হয়ে যাবে। এতদিন ওনার বাপের বাড়ি গেছিলো, কাকির বাপের বাড়ি ছিল মার কাছে। তো কাকার বোনও এখানেই ছিল, যেহেতু বোনুর স্কুল খুলে গেছে, বোনু মাধ্যমিক দিল, এবার 11 ক্লাসে উঠলো। তো মাধ্যমিকের পর ভাগ্যে সেই জিনিসটা হয়েছে, নাহলে বনুর মাধ্যমিকটাও দুষ্কর দেওয়া ছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এখন অনেকটা ভালো আছে, অনেক সুস্থ আছে। মা বলে জানিস না, সারাদিনে একবার হলো আমাদের বাড়ি আসবে, কারণ আমাদের বাড়ি ছাড়া কাকে কোথাও যেত না। তারপরে রাত্রেবেলা আমি বঙ্কুকে নিয়ে দোকানে যাচ্ছিলাম, অন্ধকারে, দেখা অন্ধকার না, ওইটুকুনি জায়গা অন্ধকার ছিল, ওইখানে ওই যে আলো। দিদি আবার মাকে জিজ্ঞাসা করলো, মা বঙ্কুকে নিয়ে যাওয়া যাবে? তো মা বললো হ্যাঁ যাক, আজকে তো অসুবিধা নেই, শুক্রবার নিয়ে যাওয়া যাবে। তো দিদি বলছে নিয়ে যাও, তো কোথাও ঘুরতে টুরতে বেরোয় না তাই। আর ওটা কী দেখাচ্ছিলাম বলো তো তোমাদের, ওইটুকুনি ওটা মানে ওই গাছে কত পেঁপে হয়েছে ওটাই দেখাচ্ছিলাম। তারপরে যে দোকানে চলে এসছে, দোকান থেকে বাড়িতেও চলে এসছে, এসে শুয়ে পড়েছে। বাড়িতে গেলে না খালি ল্যাথখোর লাগে নিজেকে। ওই যে মা বসে আছে, মা বলছে আবার আমাকে তুলছে, কেমন লাগছে এটাই বলছে। তো বাড়িতে গিয়ে আমি শুয়ে আছি। আর আমার এই কুর্তিটা যেহেতু আমি অনেক দিন পর পরেছি, আমার পাড়ার অনেকেই হয়তো ভুলে গেছে, বা কারোর মনে আছে, একজনের মনে ছিল, সেটা হচ্ছে সীমার আর আমার বাড়ির লোকের। কিন্তু যারা যারা দেখেছে আমাকে সবাই, আমি দোকানে গেছি সেদিনকে অনেকবার, সেদিনকে আমাকে দিতে অনেকবার দোকানে পাঠিয়েছে, আমাকে সবাই বলছে তোর ড্রেসটা এত সুন্দর, খুব সবাই বলছে হেভি সুন্দর, হেভি পছন্দ, এরকমটা আর কি। তা আমারও স্বাভাবিক, যদি এরকম ভালো বলে কারো ভালো না লাগে বলো। আর এই জামাটা কিন্তু আমার 2019 সালের জামা, কারণ ওই বছরই আমার সিস্ট অপারেশন হয়েছিল দেখে আমার খুব মনে আছে ভালো। আর ওই বছরই এই জামাটা আমার দাদাভাই আমাকে পুজোতে গিফট করেছিল। তো যাই হোক, এই যে আমি আবার দোকানে যাচ্ছি মুড়ি আনতে, একটা আনছি, একটা ভুলে যাচ্ছি, 2-3বার সেদিন দোকানে গেছি, আবার যাবো, দাঁড়াও তোমরা ভিডিও দেখতে থাকো, আরেকবার যাবো। হ্যাঁ, তো এই যে চলে এসেছি আমি আমাদের এখানে জেঠুর দোকানে, আমার হয় পাল জেঠু বলি, জেঠুর দোকানে চলে এসেছি মুড়ি নিতে। বললাম জেঠু তোমার শরীর ভালো না নাকি? পিছনে জেঠিও বসে আছে, বলছে না মা আমার শরীরটা ভালো না, ওটা এমনি অসুস্থ থাকে বেশিরভাগ টাইমটাই, উনি জাস্ট এই দোকানেই বসে, এছাড়া আর কোথাও যায় না, আর মার ফাল আনতে যায়। অন্নপূর্ণা মুড়ি নিয়ে আমি চলে আসছি, এই যে এখানে, এটা আমাদের পাশের ওল্ড সাধুর একটা মন্দির। এসেই দিদি চানাচুর দিয়ে মুড়ি মাখলো, রাজি আমি 3জনের চা। আমাদের ওই বাড়িতে সবাই বাটিতে চা খাওয়া পছন্দ করে, জানি না কেন, এই বাড়িতে সবাই গ্লাসে চা খাওয়া পছন্দ করে, আর ওই বাড়িতে সবাই বাটিতে চা খাওয়া পছন্দ করে, জানি না বাবা কেন। আমি কিন্তু চা লাভার না, চা আমার খুব একটা পছন্দ না, খুব পার দিকে, হ্যাঁ মানে ধরো মানে মাথা খুব যন্ত্রণা, ঠান্ডা লেগেছে, তাহলে যদি চা দাও ঠিক আছে, না হলে না। আর দেখো সন গামলা নিয়ে এসছে মুড়ি খাবে, এই গামলার মধ্যে পুরো পাউডার মাখানো, ঠিক আছে, এই গামলা নিয়ে আসতে। যাই হোক, আর এটা কিন্তু শুক্রবারের ভিডিও, আজকে হচ্ছে কি মঙ্গলবার, আমি আজকে ভিডিও এডিট করছি, কালকে বুধবার পোস্ট হবে, ঠিক আছে। কেন কি বৃত্তান্ত তোমরা আস্তে আস্তে এক ব্লগেই তো সবটা বললে হবে না, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। আর তারপরে দেখো এই যে দিদি এটা মিশো থেকে অর্ডার করেছে একটা মানে কম্বো প্যাক, কি সুন্দর আইশ্যাডো প্যালেটটা দেখো, সাথে ব্রাশ আছে আর একটা কাজল আছে, স্কেচ যে কাজলগুলো হয় ওগুলো, খুব সুন্দর বেশ জিনিসটা। আমি বললাম কালারগুলো, এই কালারটা খুব ভালো লাগছে, কালারটা মিক্স আপ করে দিলে খুব ভালো লাগবে। আমি বলছি আমাকে লিঙ্কটা পাঠাবি, আমি একটা অর্ডার করবো। দিদি বলছে তুই এটা নিস না, এটা আমি নিয়েছি, তুই অন্যটা নে, কারণ একই রকম দুজনের দুরকম অল্টারনেট করে পরতে পারবো। হ্যাঁ, এই কথাটাও ঠিক। এই যে এই ব্রাশগুলো নিয়েছে, বেশ ভালোই এসছে জিনিসটা, যেন 100 কত টাকা বললো, খুব একটা দাম না, কিন্তু জিনিসগুলো বেশ ভালো এসছে। আর এই ট্রলিটা নিয়ে তখন আমি ট্রলিটা ছোটো করে ফেলে দিয়েছি ওদিকে, সোনা এত বিরক্ত করছে। আর এই দিনকার আমি অনেকগুলো রিলস করেছি, হ্যাঁ তোমরা আশা করি দেখতে পাবে, আমি বলে দিচ্ছি কোনটা দিয়ে কী মানে কীভাবে কোনটা ইউজ করবি আর কি, সেটা আমার দিদি কিন্তু অনেক কিছু জানে না আমার থেকে অনেক, আমিও অত মেকআপ করি না, কিন্তু যেটুকুনি জানি আর কি, ও তাও জানে না, আমাকে খালি বলে বোন কী কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, সেটা। তো সেদিনকে অনেকগুলো রিলস করেছি, তোমরা যারা যারা দেখো নি ইনস্টাতে গিয়ে আমার দেখে আসবে। আর এই দেখো তারপরে আবার চলে এসেছে কোথায়, এটা হচ্ছে দোকানে, তরকানিতে, আমাদের পাশের বাড়ির বৌদি, ওদের দোকান আছে মানে এই খালের ধার দিয়ে আর কি, ওইখানে যে বৌদি তরকা বানাচ্ছে, আমি তরকানিতেই এসেছি। আর এই যে এটা হচ্ছে মাংস মনে হয়, আর এটা হচ্ছে ঘুগনি,
আর তড়কা ব্যাস সেদিনকে বেশি আইটেম ছিল না, বৌদি অনেক রকমের আইটেম করে, ছোলার ডাল, রুটি, সে ডিম। আর দাদা, ওটা হচ্ছে দাদা বৌদি দুইজনেই আর কি দোকানটা চালায়। বৌদি আবার বলছে তুই ভিডিও করছিস, হাসছে। আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। তো যাই হোক, দোকানটাকে মানে ব্যারাক ছিল, তারপরে ঠিকঠাক করেছে। তারপরে দোকান থেকে আসার পথে সীমার বাড়ি পরে, সীমার বাড়িতে ঢুকে গেছি। সীমার বাড়িতে ঢোকার পর না, সীমা বলছে বা হেবি দিনে এসছিস রিয়া। আমি বলছি তাড়াতাড়ি আয়, আমি ক্যামেরা নিয়ে রেডি। হ্যাঁ, ওই জন্য হাসছে। তো সীমা আমাকে বড়াটা দেখানো হয়নি, এক বাটি তালের বড়া দিয়েছিল, তালের বড়া খেলাম আর গল্প করলাম। তারপরে এই যে এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর পুরো বাড়ি যাওয়ার সময়। সেদিনকে বেশি কিছু খাইনি, চিকেনের ঝোল আর ভাত খেয়েছিলাম হয়তো কিছু একটা। হ্যাঁ, ওরকমটাই। এই দেখো, আমি বলছি তাকাও বাবা, আমি বলছি এটা আমার বাবা, এটা আমার বাবা। আর এমন করে বলবো তো আর না নিঃশ্বাস কাটে, জানো না। এই যে এবার আমরা রেডি হয়ে, তখন দাদা ভাই আমাকে নিতে এসেছিলো। মনে হয় ও সোনাকে জুতো ফুতো পরাচ্ছিলো বা কিছু একটা। যাওয়ার সময়টা এটা হচ্ছে আর কি। ওই যে হ্যাঁ বললাম না, চুমু খেলে। আর মেশোকে দেখলেই হয়েছে, কতক্ষণ জানো আসতে দেবে না। আসার সময় কেমন করে ফুপে কাজ যে বুঝতে পারে এখনই, আমরা যে চলে আসবো বাড়িতে, এমন করে ফুপে কান্না করছে দুজনেই। প্রথমে না সন ভেবেছে ও যাবে, হ্যাঁ আমাকে টাটা করছি, সে করছে। যেই না আমি গাড়িতে উঠে গেছি অমনি কান্না স্টার্ট। আমি বলছি আমাকে একটা চুমু দাও, ওই চুমু দিচ্ছে। আমার সনটাও দেখতে দেখতে কত বড় হয়ে গেল, সেই ছোট্ট একটা ওইটুকুনি সন। দুই বোনকে বলা হচ্ছিল দুজনকে চুমু দাও, দিচ্ছে না দেখে আমিই দিয়ে দিলাম, যা তোদের দিতে হবে না। তো এরকম করে আমি এই যে গাড়িতে উঠে গেছি। আমি বলছি তোরা কান্না করবি না, কিন্তু আমি কান্না করে দেবো। তো হেবি মানে কেমন করছিলো খ্যান 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 খ্যান। তো যাই হোক, গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার বরকে বলছিলাম আচ্ছা আমাকে যখন বিয়ে করে নিয়ে যাচ্ছিলে এই গাড়িটা করে, বলছে না না ওইটা অন্য একটা গাড়ি ছিল। এই জন্য হঠাৎ করে আমার বিয়ের গাড়ির কথা মনে পড়লো, তাই জন্য ওকে জিজ্ঞাসা করলাম। বলছে না না এই গাড়িটা না, অন্য গাড়ি। কারণ তখন কান্নাকাটি করছিলাম, তখন খেয়াল নেই আমি কী কালার গাড়িতে উঠেছি। বলছে কি তুমি গাড়ির কালারটা দেখো না। আমি বলছি তখন আমি দুঃখে কষ্টে আমি ভরপুর, আমার চোখ দিয়ে নয়ন পানি ঝরছে। আমি তখন মানে কষ্টে ফেটে যাচ্ছে বুকটা। আর তখন আমি গাড়ির কালার দেখবো, আমি কোন গাড়িতে বসে যাচ্ছি। বলছে হাসছে আমার কথা শুনে। শোনো, যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে বিদায়বেলা, তারাই জানে দুঃখ কষ্টটা কি, তাই না বলো? সে এটাকে মেয়েই বুঝবার কেউ না। আর পুকুর পাড়ে সবাই ছিল, মেজো, কুটি, মিষ্টি, ওরা সবাই ছিল। আমি ওদেরকে একটা একটা করে জিনিস ধরেছি। কুটি বলছে দে ফোনটা আমাকে, আমি তোকে ভিডিও করে দিই। দেখো, এক হাতে জলের বোতল আর এক হাতে হচ্ছে কি তোমার দাদা ভাইয়ের খাবার রয়েছে, ঠিক আছে। ও খায়নি, আমি আর সোনা খেয়েছি, ওর খাবারটা বাড়িতে নিয়ে এসেছি। এই তিনটেকে নিয়ে আমাদের বাড়িতে যাবো। যাওয়ার পর সোনা আর আসতে দেবে না ওদেরকে, জানো না। ওরা যেই তখন অনেকটা রাত, 11টা বাজে প্রায়। হ্যাঁ, ওরা কেন বাড়ি চলে আসলো, ওদের হাতে দিয়ে দিয়েছি দেখো আমি টিফিন বক্স, জলের বোতল। হ্যাঁ, কেন ওরা বাড়ি চলে আসলো, কি কতক্ষণ কান্না করেছে, তারপরে ঠিকঠাকভাবে চুপ করিয়ে বসিয়ে রেখেছি। এই বাড়ির একদম সামনে মুখোমুখিতে আমরা চলে এসেছি। তো এই যে ঢুকে পড়ছি বাড়িতে। তালা দেওয়া ছিল, তালা খুললো ঠাকুমা এসে, তারপরে ঢুকলাম আর কি। আর আজকের ভিডিওটা প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও, ওকে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ 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 আমার চ্যানেলটা ফলো করে নিও। আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, প্লিজ একটু শেয়ার করে দিও, ওকে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। আর আজকে কালকেও একটা ভালো সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, তোমরা দেখবে। নেক্সট ব্লগে বলবো আমি এই কদিন কেন তোমাদের ভিডিও দিতে পারিনি। আর দেখো সোনা উঠে গেছে সিঁড়িতে, বলছে কি মা আমি একটু বতি। আমি তাহলে তুই একটু বত। হ্যাঁ বতবে, ঠিক আছে। আমার দরজা ধাক্কা দিচ্ছে, মানে এই পাশে দরজাটা আর কি। তো যাই হোক, আমি আবার আমি দেখাচ্ছিলাম আমি কি জুতো পরেছি পায়ে, সে তুলে জামাটা তুলে এই জন্য পরপর করে সব কটা ঢুকবে আমার ঘরে, বুঝলে তো। সোনা বেরোতে দেবে না। আমি তালা খুলছিলাম তখন, এই যে তালা খুলে দিয়েছি। তো যাই হোক, এইভাবে আজকের ভিডিওটা কাটলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, বাই।